সকাল সকাল স্নান পুজো সবটাই হয়ে গেছে। আর এখন যাব রান্নাঘরে, চা বসিয়েছি। তো তোমাদের দাদাভাইকে চা করে দেবো, তো চা খেয়ে কাজে চলে যাবে তোমাদের দাদাভাই। আজকে একটু তাড়াতাড়ি কাজে যাবে। তো চলো রান্নাঘরে গিয়ে চাটা বসাই। আর এদিকে দেখো আমার চাটা ফুটেও গেছে, এক্ষুনি নামিয়ে নেব। তো তোমাদের দাদাভাইকে আগে চাটা দিয়ে দেবো। আর আমার জামা কাপড় মেলার আছে, তো সেগুলোও মেলবো। তো দেখো, আর এখন দেখো তোমাদের দাদাভাইকে চা দিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই তো চা খেয়ে চলে গেছে। আর আমার চাটা একদম খোলাই পড়ে রয়েছে, পুরো ঠান্ডা হয়ে গেল আমার চাটা। এদিকে দেখো টিভি দেখছিলো, টিভি চালিয়েই চলে গেছে। আর আমি তোমাদের দেখাচ্ছিলাম, দেখো বাইরের গাছে আমাদের দাদাভাই লাগিয়েছে, গাছগুলো কত সুন্দর ফুলগুলো হয়েছে। তো গাছে এরকম ফুল ফুটে থাকে, খুব ভালো লাগে দেখতে। তো তোমাদের দাদাভাই তো ফুল তুলতেই দেয় না, খুব রেগে যায়, বলে ফুল গাছেই ভালো লাগে। তো আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে দেখো অনেকগুলো বেলফুল হয়েছিল, আমি তুলে নিয়েছি আজকে বেলফুলগুলো, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, একটা ফুটেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ টুম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক স্বাগত দিন জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, স্নান পুজোও হয়ে গেছে। আর আজকে মাম্মামও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো ঘরে ভীষণই গরম লাগছে। তো গরমের জন্য মাম্মামও উঠে পড়েছে, মাম্মামের স্নান হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইও আজকে সকাল সকাল মানে তাড়াতাড়ি কাজে চলে গেছে। তো এখন হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছিলাম, তো বিছানাটা তুলে এখন হচ্ছে বিছানাটা ঝাড়ছিলাম। তো চলো, আর সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো, এই যে আমার বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে, তো বিছানাটাও ঝেড়ে নিয়েছি। আর এদিকে দেখো মাম্মামও উঠে গেছে, স্নান হয়ে গেছে, তো চলে এসেছে। তো ওকে এখন খেতে দেবো, দেখি কী খায়। মাম্মাম আবার সহজে রুটি খায় না, ম্যাগি খায় না, ওর খাওয়ার প্রচণ্ড ঝামেলা আছে। তো দেখি মহারানী কী খায়। তো যতদূর সম্ভব ভাতই খাবে, ও ভাতটাই পছন্দ করে। তো ডাল আছে, একটা ডিম ভেজে দেবো, ভাত খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাইকে ওই টিফিনটা দিয়ে আসতে হয়, তো তোমাদের দাদাভাইকেও টিফিনটা দিয়ে আসবো। আর এখানে দেখো জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে। তো যা রোদ্দুর উঠেছে, তো জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়েই যায়। আর এখন দেখো আমি আলমারি, ওয়ার্ড্রপ, টিভি এগুলো সব মুছে নিচ্ছিলাম। ফ্রিজ তো প্রতিদিন তো প্রচণ্ড ধুলো পড়ে, প্রতিদিনই মুছে নিই, তবুও ধুলো পড়েই। এখন মুছে নেবো, আবার বেলার দিকে আবার ধুলো পড়ে যায়। তো বারবার করেই আমি মুছে দিই, তবু মানে ধুলো হয়ে থাকলে কীরকম একটা বিচ্ছিরি লাগে দেখতে। তো যাই হোক, প্রতিদিনই আমি বিছানা তুলে বিছানাটা ঝাড়ার পর টিভি, আলমারি, ওয়ার্ড্রপ, ফ্রিজ, মাম্মামের টেবিল সব এগুলো পুছে নিই। জানো তো, নোংরা পড়ে থাকলে কোনো কিছুই দেখতে ভালো লাগে না। তো আর এখানে মাম্মাম আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল, মাম্মামকে বলেছি একটু ক্যামেরাটা ধরে দে, তো ধরে দিচ্ছিলো। আর এই যে এখন দেখো আমি ফ্রিজটাও ভালো করে পুছে নিচ্ছি। তো ফ্রিজের ভিতরটাও পরিষ্কার করতে হবে, তো সেটা আজকে করব না, সেটা অন্য দিন করে নেব। আর এখন আমি এই যে সাইড কর্নারটা তো সাইডে রাখতে হয়, তো আমরা সাইডে রাখিনি, যেহেতু একটু রাখার অসুবিধা হচ্ছিলো, তাই জন্য এখানে রেখেছি মাম্মামের টেবিলের পাশে। তো সেটাই পুছে নিচ্ছি। আর এখন মাম্মামের টেবিলটাও পুছে নিচ্ছি ভালো করে। তো টেবিলটাতেও প্রচণ্ড ধুলো পড়ে থাকে, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে থাকে, যেহেতু জানলার সামনে সব ধুলোগুলো উড়ে আসে। তো দেখো এখানে সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপর হচ্ছে মাম্মামকে খেতে দেব। তো মাম্মামকে বললাম, বাবা তুমি একটু ক্যামেরাটা ধরে দাও। তো আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নেব। তো তারপরে মাম্মাম স্নান করে জামা কাপড় রেখে দিয়েছে, তো সেই জামা কাপড়গুলো কেচে মেলে দেবো। আর মাম্মাম ওদিকে হাতের কাজ নিয়ে বসেছে, মানে ক্রাফট কাগজ দিয়ে কী সব বানাবে, তো সেইগুলোই বানাচ্ছে বসে বসে। আর বাসনগুলো ঝটাপট করে মেজে নিয়ে জামা কাপড়টা কেচে মেলে দেবো। তারপর তোমাদের দেখাচ্ছি, একবার দেখিয়ে দেবো আজকের রান্নাবান্নাটা। তারপর তোমাদের দাদা ভাইও চলে আসবে। আর এখন দেখো আমি
রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভাবছি সবগুলো ঘরগুলোও ঝাড় দিয়ে দেবো। তো সকালে তো একবার ঘর ঝাড় দিয়ে মোছা হয়, কিন্তু না এই রান্নাঘরের যে জায়গাটায় বসে বাসন মাজে ওখানটা একটু সিমেন্ট ঝরে ঝরে পড়েছে, তো বালি কিরকির করছে, এই জন্য একটু ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড়টা দিয়ে তারপর হচ্ছে জামা কাপড় মনার জামা কাপড়টা ধুয়ে নেব। তো আর এখানে দেখো এই যে মামামের জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এখন মেলতে যাবো ওইগুলোকে। আর এদিকে দেখো কালকে রং খেলেছে মামামের ফিচকারি। তো চলো এখানে মামামকে দেখো কি করছে, এই যে টেডিটাকে ফেলে দিয়েছে, চেয়ারে রাখা ছিল। আর এখানে দেখো এইসব নিয়ে বসেছে, কি করবে ভাবনা চিন্তা করে এখনো পারেনি, তো এখন বসে আছে। আর আমি এদিকে চলো জামা কাপড়গুলো মেলে নিই। জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখানে হচ্ছে আগের জামা কাপড়গুলো তুলে নিয়েছি। তো চলো এই জামা কাপড়গুলো ঘরে মেলে নিই। আর এখন ওই নাইটিটা ভাঁজ করে রাখবো, আর এই জামা দুটো ভেজা ঘরে মেলে দেবো বাঁকার হাওয়া একটু। তারপর বাথরুমের দরজাটাও আটকে দিই, মেলে দিয়েছি এখানে। আর এই যে এখানে আলনায় ভাঁজ করে রেখে দিয়েছি নাইটিটা। আর এখন তোমাদের দাদাভাই চলে এসেছে, তো হাত পা ধুচ্ছে, এই জন্যই মাম্মাম বাইরে গেল আর আমি ভাত বেড়ে দিয়েছি। আর এখন তোমাদের দাদাভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। আর মাম্মামকে এখন ভাত খাইয়ে দিচ্ছি আমি। তো মাম্মামকে একা খেতে দিই না, ভীষণ সময় লাগায়, তো আমি এই জন্য এখন ভাত খাইয়ে দিই ওকে। আর তোমাদের দাদাভাইকে একটু আজকে বাতাসার জল করছিলাম, যা প্রচণ্ড গরম পড়েছে। আর এখন হচ্ছে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে, তো তোমাদের দাদাভাই আসার সময় চিপস এনেছিল, তো এই জন্য। আর ডিমটা ভাজেনি, বললো যে ডিম ভাজতে হবে না, ডাল মাংস আছে, তো ডিম ভেজে এই চিপস দিয়েই খাওয়া হয়ে যাবে। আর মাম্মামও বললো মা ডিম খাবো না, চিপস দিয়েই খেয়ে নেবো। তো মাম্মামও তাই দিয়ে খেয়ে নিল। আর তোমাদের দাদাভাই আলু মাখাটা অতটা পছন্দ করে না, আর মাম্মামও আলু তো খেতেই চায় না, তা শুধু বাঁচলাম আমি। তো আমি আর আমার একার জন্য মাখিনি, আলু ভাতেটা তুলে রেখে দিয়েছি। আর এই দিয়েই খাওয়া হয়ে গেছে। তো দেখো তোমাদের দাদাভাই কী চিপস এনেছে দেখাই তোমাদের। তো এই যে এই চিপসটা এনেছিল, তো ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে ডাল ভাতের সাথে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর বাসন কোসনও মেজে নিয়েছি। আর এখন একটু রেস্ট নেব। আর এদিকে মাম্মামের টেবিলে বসে পড়েছে, এই যে দেখো কি করছে, তো চলো ওর কাজ করুক, ও এখন শোবে না, ও দুপুরে শুতে চায় না। তো আমি একটু রেস্ট নিই, যা প্রচণ্ড গরম পড়েছে, শোয়া তো যাবে না। ও আর তোমাদের দাদাভাইকে আসার সঙ্গে সঙ্গে একটু বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা দিয়ে দিয়েছিলাম গরমে। তো ফার্স্টে ওটা খেলো, মানে পুরোটা খেতে পারিনি যেহেতু ভাত খাবে, তো হাফটা খেয়েছে, খেয়ে তারপরে ভাত খেয়ে তারপর চলে গেল কাজে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। তো চলো।